হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন উইথ সন্তোষ স্যার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছো, বিএ, বিএসসি, বিকম যে কোনো কোর্সেরই স্টুডেন্ট হও না কেন, তোমাদের একটি কম্পালসারি পেপার আছে, যে পেপারটির নাম সিভ্যাক। এই পেপারের মধ্যে আমরা দুটো আলাদা আলাদা বিষয় আমাদের আছে জানি। একটি কনস্টিটিউশনাল ভ্যালু অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস, আর একটি ইভিএস বা পরিবেশ। এই সিভ্যাক পেপারে যে দুটো আলাদা আলাদা বিষয় আছে, তো এই দুটো বিষয়ের মধ্যে আজকে আমরা কনস্টিটিউশনাল ভ্যালুস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস এই বিষয়ের উপর তোমরা যে পরীক্ষা দেবে 2026 সালে, তার সাজেশন নিয়ে আলোচনা করা হবে। এখানে যে প্রশ্নগুলো আমি সাজেশনে রেখেছি, এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই প্রশ্নগুলো করো তো তাহলে তোমাদের পরীক্ষায় তোমরা 100% এখান থেকে কমন পাবে। বিগত বছরের প্রশ্নগুলো দেখলে আর এই সাজেশনটি মিলিয়ে নিলে তুই বুঝতে পারবে যে কিভাবে প্রশ্নগুলোকে সাজানো হয়েছে, এবং বিগত বছরের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাতেও এই সাজেশনের মধ্যে থেকেই হুবহু 100% সবাই কমন পেয়েছিল। তো চলো, তোমরা যারা চ্যানেলে নতুন আছো তো সবাইকে বলবো চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখো। আর যারা কনস্টিটিউশনাল ভ্যালুস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস এই সাজেশান অনুযায়ী উত্তর পিডিএফ নিতে চাও, খুব স্বল্প মূল্যে আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে থাকি। তো যারা সাজেশান অনুযায়ী উত্তর নিতে চাও তারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবে। 7076188278 এই নম্বরে যোগাযোগ করবে। খুবই স্বল্প মূল্যে এই সাজেশান অনুযায়ী পিডিএফ উত্তর তোমরা পেয়ে যাবে। তো চলো এবারে সাজেশানগুলো পরপর দেখে নিই। আমাদের কনস্টিটিউশনাল ভ্যালুস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিসে দুটো ইউনিট আছে, দুটো মডিউল আছে। দুটো মডিউলে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে 25 নম্বরের, দুটি প্রশ্ন আসবে 50। ফুল মার্কস কিন্তু আমাদের 50 আমরা জানি। মডিউল 1 থেকে আমাদের একটি 25 নম্বর করতে হবে, এবং মডিউল 2 থেকে আমাদের একটি 25 নম্বর করতে হবে। 25 নম্বর যে প্রশ্নটি আসবে সেটা কাটা কাটা আসতে পারে, 10+10+5 বা 15+10 এইভাবে আসতে পারে। তো এখানে যেভাবে প্রশ্নগুলো দিয়েছি তোমরা এইভাবেই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে এবং পড়বে, তোমরা 100% কমন পাবে। চলো এবারে প্রশ্নগুলো পরপর দেখে নিই। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এই প্রশ্নটা অবশ্যই ভালো করে পড়বে। দ্বিতীয় প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি আলোচনা করো। মৌলিক অধিকারগুলি আলোচনা করো। আমরা জানি মোট মৌলিক অধিকার আমাদের কয়টি? 6টি। এই মৌলিক অধিকার এইভাবে যদি না দিয়ে যে কোনো দুটি বা যে কোনো 3টি মৌলিক অধিকার দিয়েও প্রশ্ন চাইতে পারে। যেমন বলল, ভারতীয় সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকারটি আলোচনা করো, বা সাম্য ও স্বাধীনতার অধিকারটি আলোচনা করো, এইভাবেও দিতে পারে। তাহলে 6টা মৌলিক অধিকার যদি খুব ভালো করে তোমরা পড়ো, যদি পুরো প্রশ্নটা দেয় তাহলে তোমরা কমন পেয়ে যাচ্ছ, বা ওর মধ্যে থেকে একটি বা দুটি অধিকার নিয়ে আলোচনা করতে বললে সেখানেও তোমরা কমন পাচ্ছ। নেক্সট প্রশ্ন, সংবিধান এবং সাংবিধানিকতা বলতে কি বোঝো? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান প্রস্তাবনায় সার্বভৌমত্ব, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সাধারণতন্ত্র শব্দগুলির তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবছর তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালুস এই পেপারের জন্য। তো তোমাদের 3টে শিফটে পরীক্ষা হয়, মর্নিং, ডে আর ইভিনিং। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো শিফটেই এই প্রশ্নের উপর থেকে প্রশ্ন প্রতি বছরই থাকে। তো এই 4 দাগের প্রশ্নটা তোমরা সবাই খুব ভালো করে পড়বে। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা লেখো। পরের প্রশ্ন, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতা ধারণাটি আলোচনা করো। এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটিও খুব ভালো করে পড়বে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য ও সৌভ্রাতৃত্ব বোধের ধারণাটি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান কিছু মূল নীতির উপর ভিত্তি করে গঠিত, সেগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নটি 4 নম্বরের যে প্রশ্নটি আমরা করেছি, অর্থাৎ
এই প্রশ্নটি। ভারতের সংবিধান প্রস্তাবনায় সার্বভৌমত্ব, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সাধারণতন্ত্র শব্দগুলির তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটি। আর ভারতের সংবিধান কিছু মূল নীতির উপর ভিত্তি করে গঠিত হয়েছে, সেগুলো আলোচনা করো। এই দুটি প্রশ্ন একই হবে, তোমরা প্রশ্ন আলাদা আলাদা আসলেও উত্তর তোমরা একটিই লিখবে, যে কোনো একটি প্রশ্ন দিতে পারে। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব লেখো, অথবা প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় কেন। দুটি আলাদা আলাদা প্রশ্ন আমি একসাথে দিয়েছি, দুটির মধ্যে যে কোনো একটি প্রশ্ন এবারের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা। তাহলে মডিউল 1 হয়ে গেল। এইবারে মডিউল 2। মডিউল 2 খুবই সহজ, 2 থেকে 3টি প্রশ্ন করলেই একটি 25 নম্বরের প্রশ্ন আমাদের কমন হয়ে যায়। 2টি করে তোমাদের প্রশ্ন দেয়, একটি করে করতে হয়। বারবার করে বলছি, মডিউল 1 এবং মডিউল 2-এ 2টি করে প্রশ্ন থাকবে, একটি করে করতে হবে। মডিউল 1-এ যে 10টি প্রশ্ন দিয়েছে এগুলো খুব ভালো করে করলে মডিউল 1 তোমরা 100% কমন পাবে। আর মডিউল 2-এ যে 3টি প্রশ্ন দিয়েছি এই 3টি প্রশ্ন করলেই তোমরা 100% কমন পেয়ে যাবে, এর বাইরে কোনো প্রশ্ন হবে না। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানের 51 ক বা 51A ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। এই মৌলিক কর্তব্যগুলির তাৎপর্য বা গুরুত্ব লেখো। 100% এই প্রশ্নটা তোমরা কমন পাবেই পাবে, 100%। এই প্রশ্নটা খুবই ভালো করে পড়বে। আর এই দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে। মৌলিক কর্তব্যের আইনগত তাৎপর্য বা সীমাবদ্ধতা লেখো। আর ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য বা নাগরিকদের দায়িত্বের উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো। তো মডিউল 2 থেকে এই 3টি প্রশ্ন করলে আশা করি তোমরা 100% কমন পেয়ে যাবে। তো মডিউল 1 এবং মডিউল 2 এই যে প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে করবে। তোমরা কনস্টিটিউশনাল ভ্যালুস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস এর যে পরীক্ষা হবে তোমরা এখান থেকে 100% কমন পেয়ে যাবে। আর যদি তোমরা এই সাজেশন অনুযায়ী উত্তর নিতে চাও আমার কাছ থেকে, তাহলে প্রথমে যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারটিতে তোমরা হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। বারবার করে বলছি, খুবই স্বল্প মূল্যে এবং দেখাচ্ছে তোমাদের লেখার উপযুক্ত সহজ সরল ভাষায় আমি নোটস দিয়ে থাকি। তো আরেকবার নাম্বারটা দিচ্ছি, এই নাম্বারটায় তোমরা অবশ্যই যোগাযোগ করে নিও। 7076188278 হোয়াটসঅ্যাপ করুন। ভিডিওটি পুরো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিতে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।